হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনি নাই এমন কেউ আছেন নাকি? আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেন না আইয়ুব নবী, এরকম কেউ আছেন? কেউ নাই, সবাই জানে। তো এই লক্ষ নবীদের মধ্যে একজন নবী আইয়ুব আলাইহিস সালাম, উনি 70 বছর পর্যন্ত সিংহাসন দেশ পরিচালনা করলেন, সন্তান আত্মীয় স্বজন সব কিছুর নেতৃত্ব দিলেন। এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, দেখি আমার আইয়ুবকে আমি 70 বছর সিংহাসন দিলাম, ক্ষমতা দিলাম, রাজত্ব দিলাম, সুন্দরী স্ত্রী দিলাম, সুস্বাস্থ্য সন্তান দিলাম, বন্ধু বান্ধব দিলাম, দেশ দিলাম, সব কিছু দিলাম। দেখি আমার আইয়ুব এই সিংহাসন ক্ষমতা পেয়ে, সুন্দর স্ত্রী পেয়ে, সুস্বাস্থ্য নেককার সন্তান পেয়ে, বন্ধু বান্ধব পেয়ে, ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে কতটুকু ভুলছে না ভুলে নাই, এটা পরীক্ষা করব আইয়ুব থেকে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত অনুযায়ী আইয়ুব আলাইহিস সালামের ডান পায়ের বুড়া আঙ্গুলি নখের মধ্যে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ দিলেন। ডান পায়ের একদম বুড়া আঙ্গুল, বড় নখটা, আঙ্গুলটা, এই নখ থেকেই পতন শুরু। আইয়ুব আলাইহিস সালামের ডান পায়ের বুড়া আঙ্গুলের নখের মাথা থেকে আল্লাহ তাআলা পরীক্ষা আরম্ভ করে দিলেন। পচতে পচতে একদম কোমর পর্যন্ত চলে আসছে। এলাকাবাসী সকলে সিদ্ধান্ত নিল, গ্রামের মানুষ, যে আপনার এই পচার দুর্গন্ধে আমরা এলাকার মধ্যে কেউ থাকতে পারতেছি না। এখন আপনি যদি আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে থাকেন আমরা থাকবো না, আর যদি আপনি না থাকেন তাহলে আমরা থাকবো। দেখেন বিপদটা, দেখেন আমরা আমাদের অল্প বিপদে তো ঘাবড়িয়ে যায়, হতাশ হয়ে যায়। এবার স্ত্রী সন্তান তারাও আস্তে আস্তে সরতে লাগলো। বলতেছে, আপনার এই যে পচন, এটার মধ্যে পোক কিলবিল কিলবিল করে, মরা গরু ফালায় রাখলে দেখবেন পোক কিলবিল কিলবিল করে, এরকম শুরু হয়ে গেছে। স্ত্রী সন্তান থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে গেল, সবাই সেফটি চলে গেল। সমাজ মানুষকে ডেকে বললেন, আমি নবী, আমি পয়গম্বর, আমার দ্বারা কারো ক্ষতি হোক এটা আমি আইয়ুব পয়গম্বর নবী হয়ে আমি এটা চাই না। আইয়ুব নবী সিদ্ধান্ত নিলেন, উনি গভীর জঙ্গলে চলে গেলেন গ্রাম থেকে। এভাবে চলতেছে চলতেছে চলতেছে, সারা শরীর পচন ধরে গেছে। আর ওই পচা অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে এই কঠিন রোগ, এই কঠিন মুসিবতের মধ্যে, কঠিন অবস্থার মধ্যে মালিকের প্রতি সন্তুষ্টি, মালিকের প্রতি কোনো অভিযোগ নাই। আমাদের যদি ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি যদি একদিনের জায়গায় 5 দিন হয়ে যায়, আমাদের ইমানের হালত কেমন জানি পরিবর্তন হয়ে যায়। আমাদের পরিবারের মধ্যে যদি একটু ঘাটতি এসে যায়, মুসিবত এসে যায়, তাহলে আমাদের ইমানের অবস্থা কেমন জানি পরিবর্তন হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম একটানা 40 বছর পর্যন্ত স্ত্রী সন্তান বন্ধু বান্ধব ক্ষমতা আরাম আয়েশের জায়গা ফেলে গভীর জঙ্গলের মধ্যে দিন রাত্রি যাপন করতেছেন। একদিন ফজরের সময় আইয়ুব আলাইহিস সালাম অনুমান করলেন যে ডান পায়ের নখ থেকে পচতে পচতে সারা শরীর পচে, আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার এই মাথার মধ্যে পচনটা শুরু হয়ে গেছে। ফজরের সময় নামাজ পড়বেন, এমন সময় উনি ওযু করতে গেলেন। অনুমান করলেন জিহ্বার মাথার মধ্যে পোকে কিলবিল করে, জিহ্বার মধ্যে পচা গন্ধ শুরু হয়ে গেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 হাত তুললেন। এই দীর্ঘ 40 বছর পর্যন্ত শরীরের মধ্যে পচন ছিল, কোনো অভিযোগ করেন না, আল্লাহর কাছে 2 হাত তুলে কোনো কিছু বলেন নাই। শুধু বলতেন একটা কথাই, আল্লাহ আপনি, আমি আইয়ুবকে এই পচন অবস্থায় দেখতে পছন্দ করেন, আমি সন্তুষ্টি, আমি আপনার প্রতি রাজি আছি। আপনি যদি আমি আইয়ুবের এই পচা শরীর নিয়ে, আমার এই পচা দেহ নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, ওগো মালিক, কাবার মালিক, আমি আইয়ুব আপনার প্রতি রাজি খুশি আছি।
40টা বছর পর্যন্ত আল্লাহর কাছে একে কথা বলতেন, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আমি আপনার কাছে সুস্থর জন্য দোয়া করি না। আমি আইয়ুব এই অবস্থায় থাকলে যদি মালিক আপনি সন্তুষ্টি থাকেন না, আপনি খুশি থাকেন, তাহলে আমি পচা দেহ নিয়েও আমি আইয়ুব আপনার প্রতি রাজি খুশি। 40 বছর পর আজকে আল্লাহর কাছে 2 হাত তুলছেন কেন? জিহ্বার মাথার মধ্যে পচে দুর্গন্ধ বাড়াইছে। এবার আল্লাহর কাছে 2 হাত তুলে বলেন, আল্লাহ 70 বছর ক্ষমতা সিংহাসনে বসায় রাখলেন, স্ত্রী সন্তান সব কিছু দিলেন, আর মাঝখান দিয়ে 40 বছর সব কিছু থেকে দূরে রাখলেন, এবং আমার এই শরীরটাকে পচা দুর্গন্ধ পুক দিয়ে রাখলেন। ওগো রব্বে কারীম, যতদিন হায়াত রাখছেন ততদিন এই অবস্থায় রাখেন, আমি আপনার কাছে দোয়া করি। তবে আমি আইয়ুব আপনার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাই, মেহেরবানি করে আপনি আমার সারা শরীরটা পচে পুক দিয়ে একদম দুর্গন্ধ বানিয়ে দেন, শুধু আমার জিহ্বাটা একটু সুস্থ রাখেন, যেন আমি আপনার নামের মধুর জিকিরটা জারি রাখতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওগো মালিক, এই পচন জিহ্বা দিয়ে আপনার মধুর নামের পবিত্র নামের জিকির করা যাবে না। যদি আপনি জিহ্বার মধ্যে পচন রাখেন, এই পচা রূপ যদি আপনি জারি রাখেন, তাহলে আমি আপনার পবিত্র নাম নেয়ার জিকির করতে পারবো না। শুধু আপনার নামের জিকির করার জন্য কমাস কম শুধু আমার জিহ্বাটাকে সুস্থ করে দেন। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে, রশির মধ্যে একটা ঝাঁকুনি আসলো। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিব্রাইল শোনো, আমার পয়গম্বর আমার বন্ধু আইয়ুবকে আমি পরীক্ষা নিয়েছিলাম যে আমি 70 বছর পর্যন্ত আরামের জিন্দেগি, আয়েশের জিন্দেগি দান করলাম, 70 বছর পর্যন্ত সিংহাসন ক্ষমতার চেহারে বসায় রাখলাম, 40 বছর পর্যন্ত আমি আমার আইয়ুবকে এই পুরা শরীরটাকে পচন দিয়ে রোগ দিয়ে তার থেকে পরীক্ষা নিলাম। আজকে আমার আইয়ুবের পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আমার আইয়ুব এই পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে, আমার আইয়ুব পরীক্ষার মধ্যে 100 নাম্বার পেয়ে গেছে। যাও যাও যাও, আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। আমার বন্ধু, আমার পয়গম্বর আমার আইয়ুবকে যায়া বলো, আমার আইয়ুবকে যায়া বলো সে যেন জমির মধ্যে তার ডান পায়ের বুড়া আঙ্গুল দিয়ে একটা ধাক্কা মারে। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর দেখলেন ওনার এই নিথুর দেহটা একটা গাছের সাথে হেলান দিয়ে একদম কঠিন অবস্থার মধ্যে বসে আছেন, পুরা শরীরের মধ্যে পুকে পচে দুর্গন্ধ হয়ে কিলবিল কিলবিল করতেছে, একদম ওনার এই দেহটা নিথুর ভাবে পড়ে আছে। জিব্রাইল আলাইহিস সালাম আইয়ুব নবীর এই অবস্থা দেখে উনি নিজেও কেঁদে দিলেন আর বলেন, ও আমার নবী পয়গম্বর, আপনি ওঠেন, আল্লাহ তাআলা আপনার ঈমানি পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছেন। এবার আইয়ুব আলাইহিস সালামকে জিব্রাইল আলাইহিস সালাম উঠাইলেন, উঠাইয়া বললেন, উরকুদু বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। উরকুদু বিরিজলিক, আপনি আপনার পায়ের নখ দিয়ে জমির মধ্যে আঘাত করেন। এবার আইয়ুব আলাইহিস সালাম ওনার ডান পায়ের নখ দিয়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে এই জমি থেকে মরুভূমির যেখানে পানির কোনো আওয়াজ, পানি পাওয়ার কোনো কল্পনাও নাই, এরকম উত্তপ্ত মরুভূমির মধ্যে যখন আইয়ুব আলাইহিস সালাম
পায়ের নখ দিয়ে ধাক্কা দিলেন, উরুকুদ বিরিজিলিক, সঙ্গে সঙ্গে ওই মরুভূমি বালু থেকে পানির পেয়ারা বাইর হইতে লাগলো। ঝর্ণা ছেড়ে দিলে যেমন পানি ফুক দিয়ে বাইর হয়, আইয়ুব নবী যখন এই মরুভূমির বালির মধ্যে পাও দিয়ে এভাবে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি বের হতে লাগলো। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই পানি দিয়ে আপনি গোসল করেন। আইয়ুব আলাইহিস সালাম ওই যে মরুভূমি থেকে আল্লাহর কুদরতে পানি বের হইতেছেন, ওই পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, আর সঙ্গে সঙ্গে আবার আগের মতো সুস্থ হয়ে গেলেন। এখান থেকে আমরা কি মেসেজ পাইলাম? যে আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদের থেকে ভয়ের দ্বারা, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তোমাদের থেকে ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, কষ্টের দ্বারা, টেনশন দ্বারা, পেরেশানি দ্বারা, ডিপ্রেশন দ্বারা, মুসিবত দ্বারা, ব্যবসায় লসের দ্বারা, জমির ফসলের লসের দ্বারা, ব্যবসার মাইরের দ্বারা, আমি আল্লাহ তোমার স্ত্রীর দ্বারা, তোমার সন্তান দ্বারা, এভাবে দুনিয়ার মধ্যে একের পরে একটা পরীক্ষায় নিতে থাকবো। যদি তুমি এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারো, মেয়ের কথার আঘাতের দ্বারা, স্ত্রীর কথার আঘাতের দ্বারা, সন্তানের কথার আঘাতের দ্বারা, মুসিবতের আঘাতের দ্বারা, কষ্টের মধ্যেও যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যদি তুমি সর্ব অবস্থায় যদি ধৈর্য ধারণ করো, ওয়াবাশশিরিস সাবিরিন, সবর করো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।